ইতিহাস বড্ড অদ্ভুত, আঁকাবাঁকা, অনিশ্চিত পথে চলে। কখন যে কার সামনে কোন প্রতিপক্ষকে সে দাঁড় করিয়ে দেয় কে জানে। এই আজ যেমন ব্রাজিল নরওয়ের বিপক্ষে রাউন্ড অফ 16-এ বিশ্বকাপ ফুটবলের ম্যাচটা খেলতে নামছে, তখন সেই ইতিহাস কত কত প্রতিপক্ষকে ব্রাজিলের সামনে এনে হাজির করছে। দেখুন, নরওয়ের পুরনো সেই দলগুলোকে, ফ্রান্সকে, নেদারল্যান্ডসকে, জার্মানিকে, বেলজিয়ামকে, ক্রোয়েশিয়াকে, এমনকি আর্জেন্টিনার নামটাও পর্যন্ত চলে আসছে। ব্রাজিলকে এই ম্যাচে শুধুমাত্র এখনকার নরওয়ের সঙ্গে লড়াইটা না, ব্রাজিলের লড়াইটা ইতিহাসের সঙ্গেও প্রবলভাবে। আর সেই লড়াইয়ে যদি জিততে পারে কার্লো আনচেলত্তির দল, তাহলে হেক্সা মিশনের বিশ্বাসটা আরো জোরালো ভিত্তি পাবে। আর যদি জিততে না পারে, তাহলে বিশ্বকাপ যাত্রা ব্রাজিলের থেমে যাবে এখানটাতেই। যেই দুঃস্বপ্নের মধ্যে ব্রাজিল পড়ে গিয়েছে, যে দুঃসময়ের চোরাবালিতে ব্রাজিলের ফুটবল পড়ে গিয়েছে, সেখান থেকে কার্লো আনচেলত্তির হাত ধরে উত্তরণের স্বপ্নের ধূলিসাৎ করে যাবে তাহলে আজই। সেটাই কি হবে? নাকি ব্রাজিল আজকে তাদের কোচ কার্লো আনচেলত্তির আরো একটা ম্যাজিক দেখাবেন, তার আরো একটা ট্রাম্প কার্ডকে আজকের এই দিনে নরওয়ের বিপক্ষে ব্যবহার করা শুরু করবেন, যেইটার জন্যই ইনফ্যাক্ট পুরো সময় ধরে পরিকল্পনাটা চলছে। দেখুন, ইতিহাসের কথা বলছিলাম, প্রথম প্রতিপক্ষ নরওয়ে এবং নরওয়ের ইতিহাস। ব্রাজিল কখনোই ইন্টারন্যাশনাল ফুটবলে নরওয়েকে হারাতে পারেনি। একটা বিস্ময়কর তথ্য, 4টা ম্যাচ খেলেছে, তার মধ্যে নরওয়ে 2টা জিতেছে, 2টা ম্যাচ ড্র হয়েছে। ওয়ার্ল্ড কাপেও একটা ম্যাচে দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল 1998 বিশ্বকাপের গ্রুপ পর্বের লাস্ট ম্যাচ। ঠিক আছে, ততক্ষণে ব্রাজিলের জয় মানে গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে ওঠাটা নিশ্চিত, গ্রুপ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত। স্টিল তারপরেও তো ওই ম্যাচটা নরওয়ে জিতেছিল, এবং 97 সালের ম্যাচটাও, প্রীতি ম্যাচটা নরওয়ে জিতেছিল। বাকি যে দুইটা ম্যাচ 1988 এবং 2006 সালে, সেই দুইটা ম্যাচ ড্র হয়েছিল। ফলে ওয়ার্ল্ড ফুটবলের ইতিহাসের খুব বেশি দল নাই কিন্তু, কারণ ওয়ার্ল্ড কাপ যদি ধরেন তাহলে পর্তুগাল, হাঙ্গেরি এবং নরওয়ে, এই তিনটা দেশকে ব্রাজিল হারাতে পারেনি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে এমন দেশগুলোর মধ্যে। আর ওভারঅল ব্রাজিল যাদের মুখোমুখি হয়েছে, আমি বেশ ঘাটাঘাটি করছিলাম যে ব্রাজিল কয়টা দলের মুখোমুখি হয়েছে, দেখলাম যে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য। আগের রেকর্ড টেকর্ড হয়তো এরকম ভাবে নেই, 83 দল, 85 দল, 91 দল, 93 দল, নানান তথ্য আছে। ধরেন অ্যারাউন্ড 90 দলের মুখোমুখি ব্রাজিল হয়েছে। তার মধ্যে অনেক দলের সঙ্গে ওই একটা ম্যাচে তো মুখোমুখি হয়েছে, সেটাকে বাদ দিলে একাধিক ম্যাচ খেলেছে এরকম দলগুলোর মধ্যে নরওয়ে একমাত্র দল যাদেরকে ব্রাজিল কখনো হারাতে পারেনি। এখন নরওয়ে কিন্তু এই এখন আর্লিং হাল্যান্ডের সূত্রে হয়তো নরওয়েকে লোকজন চেনে টেনে, বা মনে হয় যে না ঠিক আছে নরওয়ে একটা শক্তি, কিন্তু নরওয়ে ইউরোপের ভীষণ রকম গড়পড়তা একটা দল। সেই দলের বিপক্ষে ব্রাজিল 4টা ম্যাচ খেলে জেতেনি। এইটা ব্রাজিলের জন্য আসলে একটা অবশ্যই ইতিহাসের পিছু টেনে ধরে, এবং এইটাকে আজকে ব্রাজিলের কারেক্ট করতে হবে। আমি বলছিলাম যে প্রতিপক্ষ হিসাবে ইউরোপের আরো অনেকগুলো দেশের কথা বলছিলাম, ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি, বেলজিয়াম, ক্রোয়েশিয়া। কিভাবে? কারণ এই 5টা দেশের সঙ্গে গত 5টা বিশ্বকাপের নকআউট পর্বের মুখোমুখি লড়াইতেই ব্রাজিল হেরে গিয়েছে। মানে নকআউট পর্বে প্রথম ইউরোপিয়ান দল হিসেবে এই দলগুলোর মুখোমুখি ব্রাজিল হয়েছে, প্রথম দেখাতেই ব্রাজিল আউট হয়ে গেছে প্রত্যেকটা বারে। 2006 সালের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে, 2010-এর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে, 2014-র সেমিফাইনালে জার্মানির কাছে, 2018 কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, এবং 2022-এর কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে। এখন তাও তো ধরেন কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। আজকে যদি হেরে যায় নরওয়ের কাছে, তাহলে তো কোয়ার্টার ফাইনালের আগে রাউন্ড অফ 16-এই ব্রাজিলের বিদায় ঘন্টা বেঁচে যাবে। হ্যাঁ, এইবার একটা নকআউট পর্বে ম্যাচ বেশি বটে, বাট স্টিল সেটা তো আর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়া যাচ্ছে না। সো ব্রাজিলের জন্য সেটা একটা ভীষণ রকম বিপর্যয়ী হবে, যে ইউরোপের দলের মুখোমুখি হলেই কি ব্রাজিল আসলে পারছে না। একটাই জায়গায় আশার আলো আছে, যে ইউরোপিয়ান কোচ কার্লো অ্যানচেলোত্তিকে তারা হায়ার করেছে। অনেকগুলো কনসিডারেশনের মধ্যে এইটাও একটা কনসিডারেশন ছিল যে ইউরোপিয়ান দলগুলোর সাথে ব্রাজিল কিভাবে পেরে উঠবে। ফলে আনচেলোত্তি আজকে এইখানটাতে তার ম্যাজিক দেখাবেন ইউরোপিয়ান টিমের এগেনস্টে। নকআউটের বিশ্বকাপে ব্রাজিলের যে গেরোটা আছে, নরওয়ের বিপক্ষেও যে গেরোটা আছে, সেই গেরোটা আসলে ছুটাবেন। আর আরেকটা কথা আমি বলছিলাম যে আর্জেন্টিনাও আসলে এখানটাতে চলে আসছে কিভাবে। আর্জেন্টিনা ব্রাজিল একটা ম্যাচ হবে বিশ্বকাপে, সেইটার জন্য তো আমাদের সবার অপেক্ষা, সবার প্রতীক্ষা। প্রতি বিশ্বকাপে ড্র হওয়ার পর আমরা হিসাব করি যে না, কিভাবে কোন পর্যায়ে গিয়ে দেখা হবে, একটা ফাইনাল হতে পারে কিনা, সেমিফাইনাল হতে পারে, কোন জায়গাটাতে হবে। এইবারও যেমন হচ্ছে ফাইনাল হচ্ছে না, যদি দলগুলো ঠিকঠাক মতো উঠে যেতে পারে তাহলে সেমিফাইনালে দেখা হবে। কিন্তু সর্বশেষ ওয়ার্ল্ড কাপে যে বার দেখা হয়েছিল এই দুটো দলের, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, 1990 বিশ্বকাপের এই রাউন্ড অফ 16-এ। রাউন্ড অফ 16-এ গ্রুপ পর্ব পেরিয়ে এসে ব্রাজিল ইতিহাসে ওয়ার্ল্ড কাপে, প্রতিবারই তো ব্রাজিল বিশ্বকাপ খেলেছে, ফরম্যাট বদলেছে ওয়ার্ল্ড কাপের এক একবার এক এক সময়, কিন্তু গ্রুপ পর্ব পেরিয়ে এসে রাউন্ড অফ 16-এ নকআউট পর্বের শুরুতে ব্রাজিল একটা
একটা বারই মাত্র ম্যাচ হেরেছিল, সেটাই 1990 বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে। এর আগে একবার 1934 সালে হেরেছিল স্পেনের কাছে রাউন্ড অফ 16-এ, তবে সেবার ওয়ার্ল্ড কাপ শুরুই হয়েছে রাউন্ড অফ 16 থেকে, নকআউট পর্বের সবগুলো ম্যাচে ছিল। ফলে সেইটাকে ব্র্যাকেটবন্দি করে রেখেই বলা যায় যে 1990 সালে আর্জেন্টিনার কাছে রাউন্ড অফ 16-এ পরাজয়টাই ব্রাজিলের একমাত্র পরাজয়, গ্রুপ পর্ব পেরিয়ে এসে। ফলে এইবার রাউন্ড অফ 16-এ নরওয়ের কাছে নিশ্চয়ই হেরে আবার সেই পরাজয়টা খুবই পেইনফুল ছিল ব্রাজিলের জন্য। পুরো ম্যাচটা ব্রাজিল ভালো খেলেছে, কিন্তু ম্যারাডোনার একটা ম্যাজিক্যাল পাস, ক্লাউদিও ক্যানেজের একটা গোল ব্রাজিলকে 1-0 গোলে তারা হারিয়ে দিয়েছে। ব্রাজিল ওই ম্যাচে অনেক সুযোগ আসলে মিস করেছিল। সো আজকের ম্যাচটাও নিশ্চয়ই ব্রাজিলের ওই আর্জেন্টিনার সেইটার ক্ষতটা সেটা জাগিয়ে তোলা একটা পরাজয় ব্রাজিলের হবে না, তারা নিশ্চয়ই সেটা এক্সপেক্ট করছে না। এখন আমি আগে আলাদা একটা ভিডিও করেছি আর্লিং হাল্যান্ডকে নিয়ে, যে ব্রাজিলের এই ম্যাচ জিততে হলে হাল্যান্ডকে ঠেকাতে হবে এবং হাল্যান্ডকে নিষ্ক্রিয় করার আসলে উপায়গুলো কি 5-6টা উপায় নিয়ে ওইখানটাতে আলোচনা করেছি। ব্রাজিলেরও তো একটা অস্ত্র আছে, ব্রাজিলেরও তো একটা ব্রহ্মাস্ত্র আছে, নেইমার। এবং নেইমারকে এই সময়ের জন্যই